কিন্তু রাজকুমারী এত সুন্দর হওয়ার পরেও তার একটা বড় সমস্যা ছিল। তা হলো সে জন্ম থেকে কথা বলতে পারত না। রাজা এর পূর্বে রাজকুমারীকে ভালো করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তাই এবার রাজা রাজ্যের যত কবিরাজ, হেকিম, জ্যোতিষী ছিল সবাইকে একসাথে হাজির করে। বলুন আপনারা, আমার কন্যাকে ভালো করতে হলে আমাকে কি কি করতে হবে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আমাদের যত চিকিৎসা জ্ঞান আছে সব কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজকুমারীকে ভালো করার কোনো উপায় খুঁজে পাইনি। তার মানে কি আমার মেয়ে ভালো হবে না? ও কখনো কথা বলতে পারবে না? মহারাজ, রাজকুমারীর জন্ম থেকে কথা বলতে পারে না, সেই সাথে আমাদের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই আমার মনে হয় রাজকুমারী আর কোনোদিনও কথা বলতে পারবে না। মহারাজ, মেয়েটা এমন কথা শুনে কত কষ্ট পেয়েছে। আমার মেয়ে কি তাহলে সারা জীবন বোবা হয়ে এমন কষ্ট পাবে? কোনোদিনও মনের কথাগুলো কাউকে বলতে পারবে না? হ্যাঁ রানী, এরা সবাই মিলে যখন ব্যর্থ হয়েছে তখন আর আমাদের মেয়ের ভালো হওয়া আশা করি কি করে? হয়তো উপরওয়ালার ভাগ্যে এটাই লিখে রেখেছে। মহারাজ, আপনারা এত ভেঙে পড়বেন না, আমরা আরো চেষ্টা চালাবো। যদি কোনো সমাধান বের করতে পারি তাহলে সেদিন রাজকুমারীকে ভালো করা যাবে। আপনাদের এতদিনের সাধনা যেহেতু ব্যর্থ হয়েছে, তাহলে আর আমার আশা থাকে কি করে? আপনারা এখন আসতে পারেন। জি হুকুম মহারাজ। রাজকুমারী মন খারাপ হলে রাজকুমারী সোজা দিঘির পাড়ে এসে একা একা বসে থাকত আর দিঘিতে থাকা হাঁসগুলো দেখত। তাই আজও রাজকুমারীর মন খারাপ হওয়ার কারণে সে দিঘির পাড়ে এসে বসে দিঘিতে থাকা হাঁসগুলো দেখছিল। হঠাৎ একটি আহত হাঁস উড়ে এসে রাজকুমারীর সামনে পড়ে। তখন রাজকুমারীর হাঁসটাকে দেখে অনেক মায়া হয়, তাই সে হাঁসটাকে নিয়ে মহলে চলে যায়। এরপর রাজকুমারী হাঁসটির যত্ন নেওয়া শুরু করে। ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে হাঁসটি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তখন রাজকুমারী হাঁসটাকে দিঘির জলে রেখে আসে। এরপর থেকে প্রতিদিন রাজকুমারী সেই হাঁসের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো বোবা,